আমি আজকে আপনাদের যে এই প্রোগ্রামের সাথে কিছু সামাজিক কাজ, যেমন কালিম্পংয়ে একলব্য মডেল স্কুল ওপেন উদ্বোধন, শিলান্যাস করা হলো নিউ বিল্ডিংয়ের, টেম্পোরারি ক্লাস হচ্ছে। এছাড়াও এতে স্থানীয় ছেলেমেয়েরা, আদিবাসী ছেলেমেয়েরা উপকৃত হবে। এছাড়াও কয়েকদিন আগে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, 37টি আধুনিক বাস দিলাম না উত্তরবঙ্গকে আবার। এছাড়াও 31টি সিএনজি বাস এবং 6টি স্লিপার ভলভো বাস। এই 6টি স্লিপার ভলভো বাস উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ করবে। কুচবিহার দীঘা, আলিপুর দীঘা, শিলিগুড়ি দীঘা, যে জগন্নাথ মন্দির আমরা করেছি, আপনারা আগেও দিয়েছি, যাতে যেতে পারেন। দূরপাল্লার যাত্রীদের জন্য এই যে বাসগুলো, এগুলো অত্যন্ত আনন্দদায়ক হবে। আপনারা জানেন গত মাসে উত্তরবঙ্গে আমরা দীঘায় যাওয়ার জন্য 6টা ভলভো বাস দিয়েছিলাম। এই কটা মাসের মধ্যেই 12টি ভলভো বাস চালু হলো। এছাড়াও हमारा चाय बागान हमारा चाय साथी है, हमने बहुत चाय सुंदरी भी दिया है, हम पट्टा भी दिया है, रुपया भी दिया है। आज उसको बच्चा लोगों को रखने के लिए जो क्रेश चाहिए, वो भी आज बहुत सारे क्रेश का इनागुरेशन हो गया। आज भी उसको बाहर में एम्बुलेंस में हॉस्पिटल में जाने के लिए बिना पैसा में एम्बुलेंस कर दिया। और आप लोगों को बच्चा को स्कूल में जाने के लिए एक चाय साथी स्कूल बस भी हम जल्दी से जल्दी करने वाला है। तो इसी के लिए करते हैं कि हमारा जो काम करते हैं, जो हमारा सबसे ज़्यादा মনে রাখবেন, আজকে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। দয়া করে অত্যাচার করবেন না। বিজেপি রাজ্যগুলো করছেন কেন? আমরা তো করি না। উই লাভ অল, humanity for all the religious for all, unity is our strength and divide is fall। अब क्यों अत्याचार करते हैं? असम में जाते हैं पिटते हैं, राजस्थान में जाते हैं पिटते हैं, मध्य प्रदेश जाते हैं पिटते हैं, दिल्ली में जाते हैं पिटते हैं, बिहार में जाते हैं पिटते हैं। क्यों? पिटना कोई धर्म नहीं होता है, जिंदगी देना धर्म होता है। जिंदगी से सबसे कामयाब चीज यही है, हम जितना दिन बचेंगे हम काम करके जाएंगे, अच्छा काम, शुभ काम, जो ईश्वरी हो, अल्लाह ही हो। गांधी जी बोलेছেন, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমি এইটুকু বলে আমার একটা টাইমিং ছিল মহাকাল মন্দিরের শিলান্যাস করবার জন্য। আমাকে যেন কেউ ভাববেন না যে আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না, আমি অমৃতকালটাল দেখে আসি। সেই জন্য 4:15 পরে টাইমটা ছিল বলে আগের প্রোগ্রামগুলো ইন্দ্রনীল আগে করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের পালা হচ্ছে, আমাদের গর্ব সারা পৃথিবীর ইতিহাসে নতুনভাবে সংযোজিত হতে যাচ্ছেন উত্তরবঙ্গে যে মহাকাল, হে মহাকাল, হে ভৈরব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। আজকে সেই মহাকালের মহাতীর্থের শিলান্যাস আপনাদের আশীর্বাদে এবার হবে। যারা ট্রাস্টের মেম্বার, যারা ধর্মীয় গুরুরা আছেন, সবাইকে আমি বলবো ওখানে আসবার জন্য। আর যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি, উলুধ্বনি দোয়া করবেন, কেউ বা সত শ্রী আকাল বলবেন, কেউ বা জয় জোহর বলবেন, কেউ বা যার যা ইচ্ছে বলে একেবারে সুন্দরভাবে গ্রহণ করবেন। এটা একটা পবিত্র ভূমি, আমাদের বঙ্গভূমি সবার জন্য। উত্তরবঙ্গে অনেক হয়েছে, আরও অনেক হবে। আমরা সেই শুভ মুহূর্তে এসে পৌঁছেছি। আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুনলাম, এবং আজকে এই ঐতিহাসিক দিনে মহাকাল মহাতীর্থের শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী উন্মোচন করবেন।
স্বপ্না বর্মন জলপাইগুড়িতে মেয়ে, আপনারা জানেন আমাদের গর্ব খেলাধুলা জগতের, এবং সে এশিয়ান গেমসে গোল্ড পেয়েছে, 19 অর্জুন পুরস্কার পেয়েছে। আমি স্বপ্না বর্মনকে এই মঞ্চে অনুষ্ঠানে আসবার জন্য আমি অনুরোধ করব। আমার আদিবাসী ভাই বোনেরা অলরেডি এখানে আছেন, যারা নৃত্যশিল্প প্রদর্শন করলেন, 3টে গ্রুপ থেকে 3 জনকে আমি আসতে অনুরোধ করব। লোকশিল্প ভাই বোনদের অনুরোধ করছি, আসুন আপনারা। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। এটা শুধুমাত্র আপনারাই দেখছেন না, সারা পৃথিবীর মানুষ, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এই শুভ মুহূর্তের সাক্ষী হচ্ছেন। মহাকাল মহাতীর্থের সবাই বলুন হর হর মহাদেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।